যা গরম পড়ছে, তাই এই গরমে কোনো কিছু এখন একদমই খেতে ভালো লাগে না। সকাল সন্ধ্যা মনে হয় একটু শরবত কিছু হলেই ভালো হয়। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকলের খুবই পরিচিত বেলের শরবত। দুরকম পদ্ধতিতে বানিয়ে দেখাবো। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে বড় সাইজের একটা বেল নিয়েছি। এই বেলটা কতটা বড়, কতটা ওজনের সেটা কিন্তু আমি জানি না, কারণ এটা আমাদের কেনা না। বেলটাকে একটা ভারী কিছুর সাহায্যে মাঝ বরাবর এভাবে বাড়ি মারবেন, দেখবেন খুব ভালোভাবে এটা ফেটে যাচ্ছে। আর যদি কোনো কিছু দিয়ে বাড়ি না মারতে চান, সেক্ষেত্রে শক্ত কোনো জায়গায় মেঝের উপর টুপর বাড়ি মারবেন, দেখবেন ভালোভাবেই ফেটে গিয়েছে। বেলটা ফাটানো হয়ে গেলে এবার আমি একটা বড় বোল নিয়েছি, তার মধ্যে চামচের সাহায্যে শাঁসগুলোকে কেকে নেব। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে শাঁসগুলোকে ছাড়িয়ে নেবেন। দেখুন, এখানে অনেকে কি করে দানাগুলোকে আগে ছাড়িয়ে নেয়, কিন্তু আমি এখানে শাঁস দানা সহই ছাড়িয়ে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে দানাগুলোকে সেই ছাঁকনির জালে ধরা পড়বে। বেলটার মাঝ বরাবর এরকম একটা শক্ত অংশ ছিল, আমি সেটাকেও নিয়েছি। আর খুব ভালোভাবে দেখবেন এরকম কেকে নেবেন, যেন খোসার গায়ে কোনো শাঁস না থাকে। একইভাবে আর একটা সাইডটাও আমি শাঁসগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার অল্প অল্প করে পানি নিয়ে শাঁসগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। তাহলে কি হবে, শাঁসগুলোকে ছেঁকে নিতে সুবিধা হবে। এই পর্যায়ে কিন্তু খুব বেশি পানি ব্যবহার করবেন না, অল্প অল্প পানি নিয়ে এটা মেখে নেবেন এরকম একটা ঘনত্বে। আর হাত দিয়ে যতটা ছেঁকে নেওয়া যায় ততটা ছেঁকে নেবেন। আর যে বেলের মাঝখানের অংশটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি, কারণ তার থেকে যতটা শাঁস বেরিয়েছে নিয়ে নিয়েছি। আর দানা তারপরে এরকম শিবড়ে শিবড়ে মতো থাকবে, সেগুলোকে হাত দিয়ে ছেঁকে নিলাম। আর এছাড়াও ছাঁকনিতে তো ছেঁকে নেওয়াই হবে, তাতে বাকিগুলো ধরা পড়ে যাবে। আমি আর একটা বড় বোল নিয়েছি, আর একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। এই শাঁসটায় যখন পানি মাখাবেন তখন কিন্তু খুব বেশি পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু শাঁসটা পানসা হয়ে যাবে। আর এছাড়া যদি এরকম ঘনত্বে রাখা হয় তাহলে কি হবে, যতটা প্রয়োজন নিয়ে বাকিটা স্টোর করে রাখা যাবে। ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারে 2-4 দিন রেখে দিতে পারবেন। শাঁসটা ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেলে এখানে আমি 4টে গ্লাস নিয়েছি, আর প্রত্যেকটা আমি 1 চামচ করে চিনি দিচ্ছি, আর অল্প একটু পানি দিচ্ছি। দেখুন, এখানে আপনারা চাইলে চিনির বদলে আখের গুড় অথবা মিশ্রিটাও ব্যবহার করতে পারেন। যেটা ভালো মনে হয় সেটা আপনারা ব্যবহার করতে পারেন, তবে গুড়টা দিয়ে যেন বেশি ভালো হয়। তো আমি এখানে চিনি ব্যবহার করছি, আর চিনিটা আমি খুব কম পরিমাণে দিয়েছি। অল্প একটু পানি দিয়েছি যাতে চিনিটা ভালোভাবে গুলে নেওয়া যায়। চিনিটা একটু গোলা হয়ে গেলে তারপর প্রত্যেকটা গ্লাসে আমি 1-1.5 হাতা করে বেলের যে শাঁসটা ছেঁকে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর আবারও অল্প অল্প একটু পানি দিলাম। পানিটা খুব বেশি দেব না, কারণ আমি এখানে আইস কিউব যোগ করব। আমার এখানে মোট 5 গ্লাস মতো বেলের শরবত হয়েছিল, আর 2 গ্লাসে আমি লেবুর রস দিয়েছি। এই লেবুর রসের জায়গায় আপনারা দুধ দিয়েও কিন্তু বেলের শরবত করা যায়, তারপরে প্লেনটাও হয়, দুধ দিয়েও আপনারা এটা খেতে পারেন, সেটাও খেতে অনেকটা ভালো লাগে। আর অল্প একটু বিট নুনও দেবেন, তাহলে স্বাদটা আরও বেশি ভালো লাগে। চাইলে এখানে একটু চাট মশলা দেওয়া যেতে পারে। ভালোভাবে গুলে নেবেন, গুললে চিনিটা এমনি গুলে যাবে। আর আমি এখানে কিছুটা আইস কিউবও যোগ করেছি। ব্যাস, এইভাবে গুলে নিলে তৈরি হয়ে গেল বেলের শরবত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন।